আসসালামু আলাইকুম। আজকে আলবেনিয়া সম্পর্কে আলোচনা করব। আলবেনিয়ার যে ই-ভিসা আছে, বর্তমানে ই-ভিসা হচ্ছে নাকি স্টিকার ভিসা হচ্ছে, বর্তমানে ফ্লাইট হচ্ছে কিনা, বর্তমানে যারা যাচ্ছে তারা লিগ্যাল হয়ে যাচ্ছে না ইলিগ্যাল হয়ে যাচ্ছে, আর যারা যেতে পারতেছে তাদের অবস্থা কী হচ্ছে ওই দেশে গিয়ে, এই বিষয়টা নিয়েও আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমার চ্যানেলটা এমনিতেই বর্তমানে ডাউন হয়ে যাচ্ছে, যদি আপনারা একটু সাপোর্ট ইমিগ্রেশন কন্ট্রাক্টের মাধ্যমে যাওয়া যাচ্ছে। এরা কিন্তু লিগেলভাবে কোনো রকম পারমিশন নাই, যদিও ভিসা হচ্ছে তারপরেও কিন্তু ওদের গভর্নমেন্ট থেকে কোনো রকম নির্দেশনা নাই ইমিগ্রেশনকে যে বাংলাদেশের লোক রিসিভ করবে। এটা একটা গ্রুপের চক্রান্ত বা কোনো রকম একটা ইলিগেল প্রসেসেই যাচ্ছে। বিদেশে যাওয়ার পর দেখা যাচ্ছে যারা যাচ্ছে তারা কোম্পানি পাচ্ছে না, তারপরে অ্যাকোমোডেশন তো দূরে থাক, থাকার জায়গাও পাচ্ছে না। বাংলাদেশ থেকে যেতে হলে অবশ্যই ম্যান পাওয়ার নিয়ে যেতে হবে আপনাকে। ম্যান পাওয়ার ছাড়া যদি যান তাহলে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ একটা ইলিগেল প্রসেস। বাংলাদেশ থেকেও ইলিগেলভাবে যাচ্ছেন, ওই দেশেও ইলিগেলভাবে আপনি প্রবেশ করতেছেন। তো আপনি যখন কোনো এজেন্সির সাথে চুক্তি করলেন তখন এজেন্সি বলবে আপনাকে সম্পূর্ণ লিগেল প্রসেসে ম্যান পাওয়ার করে আপনাকে নিয়ে যাবে, ম্যান পাওয়ার ছাড়া কীভাবে যাবে এইগুলোও বলতে থাকবে আপনাকে। তারপর দেখা যাবে যখন আপনার বিষয়টা চলে এলো, মানে বিষয়টা হয়ে গেল, তারপর ম্যান পাওয়ার হচ্ছে না, আপনিও যাওয়ার জন্য তাড়াহুড়া করবেন। তখন মনে করবেন যে যেতে পারলেই হলো। তারপর গিয়ে দেখা যাবে কোম্পানি পাবেন না, কোনো কিছুই পাবেন না, অ্যাকোমোডেশন পাবেন না, কাজ পাবেন না। আপনি একটা ইলিগাল প্রসেসে, সম্পূর্ণ একটা ইলিগাল প্রসেসে পড়ে যাবেন। যেমনিতে ভিজিট ভিসায় গেলে যেই রকম অবস্থা হয় ওই রকম অবস্থা আপনার হবে। তো অবশ্যই যারা যাবেন আগে যাচাই করবেন এজেন্সিটা ঠিকঠাক আছে কি না, তাদের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে কি না, আগে আলবেনিয়াতে লোক পাঠিয়েছে কি না, অন্যান্য দেশে পাঠাতে পারে। তারপরও আপনি আলবেনিয়াতে লোক পাঠাইছে কি না ওটা আগে চেক করে নেবেন, কারণ অন্য দেশে লোক পাঠানোর অভিজ্ঞতা একরকম, আলবেনিয়াতে লোক পাঠানোর কথা আর এক রকম। আলবেনিয়াতে ওই এজেন্সির কোনো কোম্পানিতে কন্ট্যাক্ট আছে কি না এটাও আপনি যাচাই করে নেবেন। যদি যাচাই করতে পারেন তাহলে যাচাই করে নেবেন, আর যদি যাচাই করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে ওই দেশের লোক পাঠাইছে কি না ওইটা অবশ্যই আপনি চেক করে নেবেন। তো ফ্লাইট হচ্ছে না কেন এই বিষয়টা যদি ক্লিয়ার করতে হয়, ফ্লাইট হতে হলে কিন্তু একটা ট্রানজিটের প্রয়োজন। সরাসরি কিন্তু আলবেনিয়াতে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নেই। আপনাকে দুবাইতে ট্রানজিট নিতে হবে, অথবা কাতারে ট্রানজিট নিতে হবে, অথবা তুর্কিতে ট্রানজিট নিতে হবে। বাংলাদেশের লোক ওইগুলো বেশিরভাগ দুবাইতে ট্রানজিট নিয়ে থাকে। দুবাই যে ট্রানজিট বিষয়টা ওইটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। এটা সম্পর্কেও আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে দুবাইতে ট্রানজিট ভিসা না পাওয়ার যে কারণটা ওগুলো আপনাদের বিস্তারিত বলেছি। বাংলাদেশের লোক ট্রানজিট নিয়ে থাকে দুবাইতে, তারপর দেখা যাচ্ছে আলবেনিয়ার যে ব্যবস্থাটা ওইটা করতে পারে না, তারপর দেখা যাচ্ছে ওই লোকগুলা দুবাইতে ইলিগেল হয়ে যায়। এই পর্যন্ত অনেক লোক ইলিগেল হয়ে গিয়েছে, তাই আর বর্তমানে ট্রানজিট ভিসা দিচ্ছে না দুবাই, এর জন্য বর্তমানে ফ্লাইট হচ্ছে না, এই একটা বিষয়। আর বর্তমানে যে লোকগুলো যাচ্ছে এগুলো বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে যাচ্ছে, বা থার্ড পার্টি অনেকগুলো কোম্পানি আছে যাদের ব্যবসায় হচ্ছে এটা ভিসা ব্যবসা, ওই ভিসা ব্যবসার জন্যই তারা লোক নিয়ে থাকে। তো বর্তমানে যে লোকগুলো যাচ্ছে সাপ্লাই কোম্পানি বা থার্ড পার্টি কোম্পানি, ওই লোকগুলা গিয়ে ওই দেশে কোম্পানি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, অ্যাকোমোডেশন পাচ্ছে না। তো অবশ্যই আপনি যাওয়ার আগে তিনবার চিন্তা ভাবনা করে যাবেন। তো সর্বশেষে আপনাদের বলে দিই, আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমার চ্যানেলটা এমনিতেই ডাউন হয়ে গেছে, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ইনশাল্লাহ চ্যানেলটা আবার উন্নতির দিকে যাবে।